হ্যালো, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আহ অনেক দিন পর নিজের দেশের মাটিতে সবচেয়ে প্রিয় জায়গায়, কারণ ৩০০ ফিটটা হচ্ছে আমার বাসার খুব কাছাকাছি। তো এই জায়গাটা রান করতে আমার খুব ভালো লাগে এবং 80% সময় আমার এখানেই প্র্যাকটিসটা হয়। তো যাই হোক, প্রায় ১ মাসেরও বেশি সময় হবে যে আমার রানের গ্যাপটা রয়ে গেছে। আমি চেষ্টা করছি এটাকে কমাবার, কিন্তু সম্ভব হচ্ছে না। সব কিছু মিলে আজকে আমার টিমের জোড়াজুড়িতে, মানে আসলে টিম ওয়ার্ক যাকে বলে, এর জন্য আমি কৃতজ্ঞ আমার টিমের প্রতি। তারা আমাকে একদম আমার জন্য তারা নিজের রান স্টপ রেখে ওয়েট করেছে যে আসো, তুমি আসার পরে আমরা আবার স্টার্ট করব। সো এভাবেই ধরে টরে নিয়ে আসলো। আলহামদুলিল্লাহ আমার টার্গেট আমি ফিল আপ করেছি, কারণ আমার যেহেতু অনেক দিন পরেই রানটা স্টার্ট করেছি। তো আমার প্ল্যান ছিল 5 কিলো। ভাবছিলাম তো প্রায় 7 পেসে চলে যাবে, না দেখি যন্ত্রপাতি ঠিক আছে, খালি একটু মরিচা পড়েছে আর কি, জং ধরে গেছে। সো 6:30 এবং লাস্ট কিলো আমি 6-এর নিচে 5:45-এ শেষ করেছি। তার মানে আলহামদুলিল্লাহ বডি ঠিক আছে, জাস্ট একটু প্র্যাকটিস। আর যেহেতু ওয়েট অনেক বেড়ে গেছে, দেখেন তো একদম পুরো গল্লু মল্লু টাইপ হয়ে গেছে। ওয়েট বেড়ে গেলে খুবই টাফ রানের জন্য। তো রানারদেরকে ওয়েট খুব মেনটেন করতে হয়। তো এই কারণে বেশি কষ্ট হচ্ছে, কারণ জানেন কি পরিমাণে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এই তাপমাত্রায় রান ঠিক রাখা, নিজেকে সুস্থ রাখা, এই সব কিছু মেনটেন করে চলা অনেক ডিফিকাল্ট। আর আমাদেরকে চলতে হবে, আমাদেরকে পারতেই হবে, কারণ আপনি নিজেকে সুস্থ না রাখলে তো হবে না। তো যারা রান করছেন করেন, কিন্তু নিজের হাইড্রেশনের প্রতি খেয়াল রাখবেন, প্রচুর পরিমাণে পানি খাবেন। হ্যাঁ, লেমন ওয়াটার, তারপর তেঁতুলের পানি, এই খাবারগুলো খাবেন। টক জাতীয় খাবার প্রচুর খাবেন, ভিটামিন সিটা খুবই দরকার। বডিকে সতেজ রাখার চেষ্টা করেন। আজকে যেহেতু ফ্রাইডে, আমার টিমের প্ল্যান লং রান। ওরা আমাকে আমার মতো ছেড়ে দিয়ে গেছে, আমি জাস্ট শেষ করে এখন প্রায় 3 কিলোর মতো ওয়াক করছি, কারণ ওদের সাথে নিজেকে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি। আপনাদের কার কীরকম অ্যাক্টিভিটি চলছে জানাবেন কমেন্টস করে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, নিজের প্রতি যত্ন রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।